আসসালামু আলাইকুম। আমরা আছি এই মুহূর্তে আছি নাটোরের সিংড়া উপজেলার চরণমিল প্রত্যন্ত চরণমিল এলাকায় সিংড়া বারুয়াস রাস্তা সংলগ্ন যে ডুবা ব্রিজ ডাহিয়া এবং সাতপুকুরিয়ার মাঝে যে ডুবা ব্রিজ সেই ডুবা ব্রিজের পাশেই রয়েছে 5 থেকে 7টি খামার, ভ্রাম্যমাণ খামার রয়েছে, চরণমিলের হাঁসের খামার রয়েছে। সেই খামারের একজন শ্রাবণ নাম, উনি একটি খামার দেখাশোনা করেন। তো আমরা সরাসরি কথা বলবো সেই শ্রাবণের সাথে। কেমন আছো শ্রাবণ? ভালো আছি। তুমি তো ছোট মানুষ, দেখাশোনা করতেছো, দায়িত্ব পালন করতেছো একটা খামারের। তো তোমার খামারে হাঁসের সংখ্যা কত? হাঁসের সংখ্যা 450। 450। তার মধ্যে থেকে ডিম দেওয়া মানে কয়টা এখন? এখন ডিম দেয় মানে রাত্রি পার হলে 300 350 এমন। 300 350 ডিম দেয় না? আর বাদ বাকিগুলো ডিম দেয় না নাকি? হ্যাঁ। তো এই ডিম কোথায় বিক্রি করা হয়? এই ডিম আমরা আমাদের একটা লোক আসে নিতে, আমরা ওই লোকের কাছে দিই। হেসারের লোক আসে নাকি? হ্যাঁ, হেসারের লোক। হেসারের লোক আসে নিয়ে কিরকম রেট, কিরকম এখন রেট? তেমন মানে 16-17 এমন। জায়গায় রাতাল বাড়ি না? হ্যাঁ, রাতাল বাড়ি। রাতাল থেকে এখানে মোটামুটি কতদিন হবে মানে এখানে এইভাবে মানে আমি খাওয়ায় না? কাজ করতেছি মনে করেন 15 থেকে 20 দিন মাত্র, নতুন হিসাবে নাকি? আচ্ছা, এই খামার কতদিন চলবে এখানে? খামার ধান কাটা শুরু হলে পরে এখানে কিছুদিন আমরা রাখবো, তারপরে আমরা অন্যদিকে যাব। অন্যদিকে চলে যাবে না? ধান কাটার পরে আমরা এদিকে কিছু মানে ধান কাটার পর যে ধান কাটার যে খাদ্যগুলো পাওয়া যাবে সেই মানে ওই সময় তো এখানে থাকবি না, মানে খামার থাকবে। তারপরে ওই যখন বন্যা আসবি তখন তো অন্যদিকে চলে যাবে না? আবার কোনো এলাকা মানে যাচাই বাছাই করবার যে এলাকা মানে মানে ভালো পরিবেশ পাওয়া যাবে, খাবার টাবার পাওয়া যাবে সেই এলাকা না? তো এই হাঁসগুলো তো উন্মুক্ত খাবারই খায় না? আর বাড়তি খাবার কি কি দেওয়া লাগে? বাড়তি খাবারে মনে করেন গম, ফিট, তারপরে ধান, এসবই মানে ধান মিক্সার করে দিতে হয়। কয়বার দিতে হয় খাবার? এই দিনে 3 বার দিই আমরা। এই শুধু এই যে ইয়ার মধ্যে খালের মধ্যে খাবার ইয়া থাকে না, হাঁসগুলো থাকে না? খামার বাইরে যায় না? হ্যাঁ, এখানে যা আছে আমরা এখানে দিই খাবার, আর ওইদিকে নিয়ে গেলে পরে খাবার দিই না, অন্যদিকে নিয়ে গেলে খাবার দিই। মানে মাঠের মধ্যে আবার মানে ওই যে এই খালের ওপার নিয়ে যাওয়া যায় নাকি? নিয়ে গেলে তখন ওখানে মানে উন্মুক্ত খাবার দিলে খাবারগুলো খায় না? হ্যাঁ। আর যেদিন লিয়া দেওয়া হয় না সেদিন মানে এখানে খাবার দেওয়া হয়, মানে খাবারের পরিমাণ বাইরে যায় নাকি? আর যদি এই খালের ওপার যদি লিয়া দেওয়া হয় তাহলে পরে খাবার পরিমাণ কম হয় না? তো রাত্রে তো এখানে থাকা হয় না? হ্যাঁ, রাত্রে এখানে থাকি। তো এই যে আপনার দেখতেছি সোলার কি মানে আলোর জন্য আর কি কি কাজে আছে? সোলার আলোর জন্য আমরা ইউজ করি। তারপরে ফ্যান নিয়ে আসছি, যদি গরম ফ্যানও চলে না? হ্যাঁ, যদি গরম লাগে তাহলে আমরা ফ্যানও চালাই। আর রান্না বান্না আমরা মানে গ্যাসের সিলিন্ডার দ্বারা আমরা এই যে 4-5টা ভাওরের সব যে খামারের মালিকগুলা এক জায়গাতে রান্না করা হয় না আলাদা আলাদা? আলাদা আলাদা না? তাহলে তো ভালোই একটা মজা আছে। আর রাত্রি তো কোনো ডিস্টার্ব করে না শিয়াল টিয়াল? না, রাতে দেখতে শিয়াল আসে না। 5টা-7টা যে 4-5টা খামারে যারা দেখাশোনা করতেছে মোট মিলে তো 8-10 জন নাকি? সবার সাথে সম্পর্ক ভালো নাকি? মানে আড্ডা টাড্ডা হচ্ছে, গল্প হচ্ছে নাকি? সব মিলে একটা পরিবারের মতো না? হ্যাঁ। যাই হোক শ্রাবণ, তোমাকে ধন্যবাদ জানাই। তোমার খামার ভালো হোক এই প্রত্যাশা রেখে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। আসসালাম।